কর্মস্থলে যোগদানের জন্য তাদেরকে যাতে দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না। ইতালির রাজধানী রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবৈধ পথে জীবন ঝুঁকিতে না ফেলে দক্ষতা অর্জনের মাধ্যমে ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইতাল বাংলা সমিতি। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, একটি সম্বলিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ইউরোপের জনশক্তি রপ্তানি করা সম্ভব, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিটা দেশে আজকে একটা কর্মীর একটা বিশাল সংকট। কারণ এই সংকটের মূল কারণটা হচ্ছে ইউরোপের পপুলেশনের একটা শ্রেণী আজকে পেনশনে যাচ্ছে, তাদের বয়স বেড়ে গেছে। অপরদিকে ইউরোপের এই যে জন্মের যে রেশিও, বার্থ রেশিও, এটা হলো নিম্নগামী। ফলে ইউরোপে জন্ম এবং মৃত্যুর যে হার, সেই তুলনায় আজকে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধি না হওয়ার কারণে ইউরোপের মধ্যে ব্যাপক কর্মীর সংকট রয়েছে। যারা আজকে বয়স্ক হয়ে পেনশনে যাচ্ছেন, তার কাজটা রিপ্লেস করার জন্য তরুণ প্রজন্মের লোকজন এই কাজগুলিতে এসে রিপ্লেস করছেন না। তো ফলে এখানে যে বিশাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই ভ্যাকুয়ামটাকে পূরণ করার জন্য ইউরোপের প্রতিটা দেশ বর্তমানে বিদেশ থেকে শ্রমিক আমদানি করছে। আলোচনায় উঠে আসে যে ইউরোপের অন্তত 10টি দেশে আইটি ও ডিজিটাল প্রযুক্তি, হেলথ কেয়ার, ট্যুরিজম, হোটেল, রেস্টুরেন্ট ব্যবস্থাপনা, কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার সহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব খাতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি পাঠাতে পারলে তা দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মত দেন বক্তারা। এক্ষেত্রে নবনির্বাচিত প্রবাস বান্ধব সরকারের সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। 2 লক্ষ লোক যদি আমি প্রতি বছরে জব প্লেসমেন্ট করতে চাই ইউরোপে, তাহলে আমার প্রতি মাসে অ্যাভারেজে 17-18 হাজার লোককে কারিগরি প্রশিক্ষণ এবং ভাষা শেখাতে হবে। আর এইখানে ইতিমধ্যে আপনাদেরকে আমি একটা বক্তব্য শুনিয়েছি, জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে কর্মীরা যদি তাদের কাজের জায়গা ওনারা পান, জবের অফার পান, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, তার মাধ্যমে প্রতিটা কর্মীকে ফাইন্যান্স দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা যদি বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশ থেকে যে কোনো তৈরি বিনা পয়সায় তারা ইউরোপে এসে কাজে যোগ দিতে পারবে। এবং আমরা চাই এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করতে, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রবাস থেকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য ইউরোপের রাস্তাটাকে আমরা প্রশস্ত করতে চাই এবং আমরা এখান থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই। একই সঙ্গে প্রবাসীদের প্রতিনিধি নির্বাচনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সংসদে সংরক্ষিত আসনে একজন প্রবাসী নারী প্রতিনিধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। রোমের একটি স্থানীয় হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লায়লা শাহ, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, দীপু, আক্তার হোসেন, মাহবুব আলম প্রধান, নজরুল ইসলাম বাবু এবং এনামুল হক মাসুম সহ রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের তরুণ জনশক্তি বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। ইতালি থেকে মিনহাজ হোসেন।